মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদের সামনে সূরাতুর রহমান তিলাওয়াত করছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, সূরাতুর রহমান আমি যখন লাইলাতুল জিন্নাতদের সামনে তিলাওয়াত করেছিলাম, তারা যেইভাবে প্রভাবিত হয়েছিল তোমরা তেমন প্রভাবিত হও নাই। আল্লাহর নবী গো কেন? আল্লাহর হাবিব এমনি বলে, শোনো, সূরাতুর রহমানে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আছে মোট 31 বার। কয়বার? 31 বার। বলেন কয়বার? আমি যতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান তিলাওয়াত করেছি, এর অর্থ হলো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। কোনো একটা নিয়ামত অস্বীকার করা সম্ভব? বাড়িতে বিদ্যুৎ বিল দেই না আমরা? কেন দেই? সরকারের বিদ্যুৎ ব্যবহার করি, এই জন্য বিদ্যুৎ বিল দেই। কেউ 500, কেউ 200, কেউ 2000, কেউ 20,000 আসি না আমার? আর বিশাল বড় কোম্পানি হইতে লাখ লাখ টাকা অত বিল আসে। আল্লাহ তাআলার নিয়ামত একটা বাতাস, বিদ্যুতের বাতাস গ্রহণ করি, এই জন্য এর বিল দেওয়া লাগে। লাইট ব্যবহার করি, বিল দেওয়া লাগে 1200, 1400, 2000, 3000। আল্লাহ তাআলা যদি নাকের ডগায় এখানে একটা মিটার লাগাইয়া দিত আর ফেরেশতারে বইলা দিত মিটার উঠাইবে, যতবার শ্বাস আনা নেওয়া করে এগুলি উঠাইবে, এই হিসাবে প্রতি ইউনিট 3 বার নিলে ধরবে 1 ইউনিট, এমন ইউনিট হিসাবে বিল হিসাব করবে। এটা বাণিজ্যিক দরে লয় 12.5 টাকা কইরা। এইভাবে দইরা যদি হিসাব করতো, খেদমাতর বিক্রি কইরাও শুধু শ্বাস আনা নেওয়ার বিল দিয়ে আমরা কুলাইতে পারতাম না। আরো জোরে কোন ঠিক কিনা? তবে আল্লাহ বুঝাইয়া দেন, বান্দা, সরকারের বিল যেমন দেওয়া লাগে আমার বিলও দিতে হবে। বিল বাইরা গেলে গা কিস্তি করে দে না, কিস্তি কথা কই না। বলে আমার 10,000 টাকা একসাথে বিল আইছে স্যার, আমি পারতাম না, এটা 3 বারে কিস্তি করে দেন। একবার 2,000, আবার 4,000, আবার 4,000, 3 বারে 10,000 টাকা কিস্তি করে দেন। বলে আচ্ছা ঠিক আছে, কিস্তিতেই দিয়েন, সমস্যা নাই। আল্লাহ কই, বান্দা তুই একদিনে যত নিয়ামত বুক করছিস, আমি আল্লাহ দৈনিক 5 বার কিস্তি করে দিলাম। একবারে তোরে যদি কইয়া দিতাম 20 টাকা 30 টাকা পড়বে, তোর কষ্ট হইতো, এই জন্য 5টা কিস্তি করে দিলাম। আমি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে, শ্বাস নিঃশ্বাস সহ, চোখের জ্যোতি সহ যত নিয়ামত দিয়েছি, একটারও হিসাব হাসরের ময়দানে দিতে হবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য এটা এত সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বলেন, আমি জিন্নাতদের সামনে যখন সূরাতুর রহমান তিলাওয়াত করছিলাম, যতবার তিলাওয়াত করেছি, কতবার যেন আছে? 31 বার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এটা তিলাওয়াতের পর জিন জাতিরা খুব জোর গলায় বলেছে, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিকা ফালাকাল হামদু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, জিন জাতি জবাব দিয়েছে, রব্বানা লা নুকাযযিবু, ও আমাদের প্রতিপালক, আমরা অস্বীকার করি না, মিথ্যা সাব্যস্ত করি না, বিশাইইম মিন নিআমিকা, তোমার যত নিয়ামত আছে এর মধ্যে একটাকেও আমরা অস্বীকার করি না। ফালাকাল হামদ, সুতরাং সকল প্রশংসা তোমার জন্য। তাহলে আপনারা যে আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেছিলেন, তোমরা যেইভাবে জবাব দাও, তোমাদের জবাবের চেয়ে প্রভাবিত হওয়ার চেয়ে জিনজাতি বেশি প্রভাবিত হয়েছিল। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী কথা বলেছিলেন, আর কারণ তারা জবাব দিয়েছিল, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিকা ফালাকাল হামদ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আহা, কি ভদ্রলোক আমি আপনি।
আলিমের সাথে বসা, গল্প গুজব খুব ভালোই লাগে। আর হুজুর আপনাকে খুব ভালোবাসি, ভালোবাসে আলেম রে, কাপড় পরে জালেমের, এটা ভালোবাসা। বৌরে খালি কয় রাত্রিবেলা মাথায় হাত বুলায় আর কয়, সখিনা গো সখিনা তুমাই সারা বাসিনা। বেডি পরের দিন কয় সাবান আইন। বিকাল বেলা আয়া কয় সাবান আনতাম মনে নাই। বউ মনে মনে কই কিরে যদি খালি আমারে কো সখিনা গো সখিনা তুমাই সারা বাসিনা। সাবানের কথা কইলে সাবান আনে না, তেলের কথা কইলে তেল আনে না, বাজার বাজ যাইতেন ছেলে ছুটি দে না। ইটা মুখে মুখে ভালোবাসা, ইটার মুখে একটা, বুকের ভিতরে আর একটা। ইটা তো আসলে আমারে ভালোবাসে। খালি গান গাইলাম, কোন শাহাদনে ফাইব তো মাহা আই গহন বিজি, কোন শাহাদনে ফাইব তোমায়, তোমায় ভুলি না, ভুলবো না, ভুলতে পারি না। ফেমের মদিনা আমার সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, রসুল রে ভুলে না। এর চেয়ে বড় সিটারি আর হইতে পারে না। সিটারি ছাড়া আর কিছুই হতে পারে। এক পর্যায়ে কই বেটা ঠিক আছে আইন না স্যার, নামাজের টাইম হয়ে গেছে গা, এই মাগরিবের নামাজটা ফেরালাই। এমনি হুজুর আমার কাফর বালা না। এটা আমরা ঢাকার দিকে বিমানের দিকে কয় অনেক কই জিগাইলে আইন নামাজের তো কাফর বালা না। এটা মনে বৃহত্তর সিলেট বিভাগে কেউ কয় না। হ্যাঁ কাফর বালা না কয়। কাফর বালানার অর্থ কিতাব বুঝছেননি? তাইনের কাপড় দেখতে বেশি না বাবা, টাইডার দাম কত, সুরের দাম কত, বুড়ের দাম কত, অনেক দামি। কাপড় বালানা মানে তাইনের বাচ্চা পেশাব করে বিছনাত আর তাইন মুতে ফেলত। আর ওজুরে কোন ঠিক কিনা? বাচ্চাই মুতে বিছনাত আর হে মুতে। হ্যাঁ ভদ্রলোকের ঘরের ভদ্রলোক সারা জীবন যে নকল করে পরীক্ষা দিছে, জানাজাত গিয়া ও নকল করে। আল্লাহু আকবার। মানে দেখে তাইনে যদি আর দ্বিতীয় তকবীরে উড়াইন তাইলে উড়ামো, তাই না উড়াইলে উড়াইতাম না, এমন ভদ্রলোক নাই। সবাই কর আল্লাহর জাত এবং সিফাতের কসম করে বলবো, আপনাদের মাদ্রাসার কাফিয়া জামাতে না, সরহে জামির না, মাত্র নুরানি বিভাগের ছোট ছোট ছাত্র যদি 50 জন থেকে থাকে, 50 জন আপনাদের সামনে আইনা দেবো। আপনি বলবেন জানাজার নামাজ পড়ার জন্য শুধু পড়া না, পড়াইয়া জুম্মার নামাজ পড়াইয়া খুতবা মুখস্থ দিয়া, 2 ঈদের নামাজের খুতবা মুখস্থ দিয়া পড়াইতে আমাদের নুরানি বিভাগের ছাত্রদের দ্বারা সম্ভব। আরো আসতে কেন নুরানি আছে না? মাশাআল্লাহ নুরানি বিভাগ আছে। নুরানি বিভাগের পিচ্ছি পিচ্ছি ছাত্রদের কাছে যাইবেন, গেলে দেখবেন ইয়া আল্লাহ। আরে আমরা দাওরা ভাস করে তখন প্রথম মসজিদে গেছি, ইন্টারভিউ দিতাম, খুতবা লইয়া খার হইলে কিয়ামতে সুগরা কায়েম হইয়া জায়গা, যেমন 8 থেকে খুতবা হইয়া যাবো গা। আর নুরানি বিভাগের ছাত্ররে কইলে হ্যাঁ সুন্দর করে দাঁড়ায় কো আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান। বাবা বেটা যেমন বুঝা যাও খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন ঠিক কিনা? নুরানি বিভাগের মধ্যে এত বড় বরকত আল্লাহ তাআলা দিছে। দৌরা হাদিস পর্যন্ত করেন আমার নিষেধ নাই, তবে নুরানি সব জায়গায় থাকা জরুরি। বলেন নিচের বিভাগগুলি সব জায়গায় থাকা জরুরি। আমার আপনার নামাজ কোন দিক দিয়া ফাঁসিদ হইয়া যায় আমরা জানি না। ছোট বাচ্চারে জিগাইলে এ বইলা দিব নামাজে দাঁড়াইছে, নামাজে আত্তাহিয়াতুতে বইসা তাই তো ওই কুমিল্লা সিলেট বিরতিহীন চালাইছে তো ইন্দাকা হামিদুম মাজিদ, আত্তাহিয়াতু করে ইন্দাকা হামিদুম মাজিদ বলে। তাই তো কুনাকুনি মেরে দিছিনি, শেষ কইরা এখন দেখে হুজুরে তো শেষ করছেন না। পিছন থেকে যদি কই হুজুর আমার আত্তাহিয়াতু শেষ, মাইনছে তো মাইন্ড করবা, মাইন্ড তো যেমন না পড়ে তাই সিগন্যাল মারে 4.5। সিগন্যালটা বুঝছেন নি? ওই বেড়া কই লাইছে মানে বুঝাইছে ইমাম সাহেব হুজুর আমার নাম আমার আত্তাহিয়াতু পড়া। কথা কয় নুরানির ছাত্র রেজিগাই বাইন কয়ে লাইব নামাজ ভঙ্গের যত কারণ আছে এর মধ্যে একটা হলো বিনা উজুরে কাশি দেওয়া। বিনা উজুরে
আপনি যে সিগন্যাল দিবার লেগে কাশি খান দিয়েছেন চাচা, আপনার নামাজ আছে না গেছে? কিতা কইন, এই নদীর ইফার না সুরমার ইফার না হিফার নামাজ শেষ। এই নুরানি বিভাগের ছাত্রদের দ্বারা এগুলি সম্ভব, যেটা আমাদের দ্বারা সম্ভব না। আসুন, এজন্য সূরাতুর রহমানের যে আয়াত তিলাওয়াত করেছি আর হাদিস পড়েছি, এর তর্জমাটা জানি, তাইলে আরেকটু সহজ হবে, আমরা দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝতে পারবো। তাই বলে আপনারা আবার মনে করবেন না যে বাংলা অঙ্ক ইংরেজি মনে কোনো দরকার নাই, অবশ্যই দরকার। বাংলা আমার নিজের ভাষা, বাংলা আমার ভাইয়ের ভাষা, বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার বাবার ভাষা, বাংলা আমার লাল সবুজের ভাষা, বাংলা আমার দেশের ভাষা। আরবি একটা প্রবাদ বাক্য আছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই জন্যে আমরা সবাই